সন্তানাদি নেই? না। পুত্রযোগ আছে? আছে। তবে সেই সন্তান নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি লক্ষ্য করছি। হ্যাঁ, তোমাকে বলা উচিত হবে কিনা জানি না। না না, বলুন না, বলুন। তোমার বিবাহ যোগ আছে, তবে থামলেন কেন, বলুন। আমার কন্যা মঞ্জুশ্রীর সঙ্গে তোমার রাজযোটক মিল আছে। আমি মঞ্জুশ্রীর কোষ্ঠী বহুবার দেখেছি। এই বিবাহে আপনার সম্মতি আছে? তুমি কি বলছো? তুমি গৌরীর অধিকারী আর আমি সামান্য একজন ব্রাহ্মণ। সব জেনে শুনে তুমি মঞ্জুশ্রীকে গ্রহণ করবে? না না, এই হতে পারে না। আমি এই জন্যে বলতে দ্বিধা করেছিলাম। তুমি হয়তো ভাববে, আমি হয়তো ভাববো যে কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণে মেয়েকে বিবাহ করে আমি উদ্ধার করলাম। না না না, মঞ্জুশ্রীকে আমার ভালো লেগেছে। আপনি হয়তো জানেন না যে আমার প্রথমা 2 স্ত্রী বন্ধা। হয়তো মঞ্জুশ্রী সন্তানই হবে আমার বংশের শুরুতে। আমি ধন্দে পড়লাম। রাজযোটক মিল আছে, অথচ অথচ এই মানুষটি কেমন তা আপনি জানেন না, তাই তো? সত্যি তো। খাজনা তদারকি করতে গিয়েছিলাম, পথে জল তেষ্টা পেল, তার ব্রাহ্মণের ঘর খোঁজ করতে গিয়ে আপনার দরজা আমি কড়া নাড়লাম। আপনি আমায় আতিথ্য দিলেন, যত্নাতি করলেন। এই যে আপনার সঙ্গে আমার দেখা হলো, এটা তো কথা ছিল না, কিন্তু দেখা তো হলো। কি করে জানলাম যে আমার আর মঞ্জুশ্রীর সঙ্গে রাজ্যটুক মিল আছে? নিয়তি ঠাকুর, নিয়তি। নিয়তিকে খণ্ডাবে? জন্ম, মৃত্যু, বিবাহ স্বয়ং বরাহ মিহিরও বলতে পারেন না। সেখানে আমি হাতের লক্ষ্মী পায়ে ফেলছি। তুমি ঠিক বলেছ। মঙ্গলবার ইচ্ছায় পূর্ণ হোক। হ্যাঁ, তাহলে বিবাহের লগ্ন আপনি স্থির করুন যথাশীঘ্র, সম্ভব হলে আজই। আজ? হ্যাঁ, আমাকে তো আবার গৌরী ফিরতে হবে। ও, আজ রাতে লগ্ন আছে। কিন্তু মঞ্জুশ্রী মতটা একবার। আমার মতই ওর মত। তুমি চিন্তা করো না, তোমাকে বিবাহ করতে মঞ্জুশ্রী কোনো আপত্তি করবে না। কি হলো ঠাকুর, আপনি জেগে বসে আছেন? কত রাত হলো? না, প্রায় ভোর হয়ে এলো। আপনার আর জেগে থেকে আমাদের পাহারা দিতে হবে না, শুয়ে পড়েন দেখি।
কাল সকালে আবার অনেক কাজ বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাত ভোর হয়ে এলো। হুম, কালকে অনেক কাজ আছে। আমি আমি এবার উঠবো বেগম। আপনার কি এই কথাটা ছাড়া আমাকে আর কিছুই বলার থাকে না হযরত? আমি তো এখানে এখানে কিছু কিছু বলার জন্য আসিনি। আমি তো এখানে কথা শুনতে আসি। হুম। সারাদিন কত কথা বলতে হয়, কথা বলতে বলতে আমি আমি ক্লান্ত হয়ে পড়ি। এই এই দেখো না, কালকেই আবার শুরু হয়ে যাবে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। উফ, হযরত কি কামতাপুর অভিযানের আগে জৌনপুরে ফৌজ পাঠানোর কথা ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার আমার মনের গতি কোন দিকে বাঁক নেয় তুমি বেশ বুঝতে পারো বেগম। আমি কালকেই জরুরি সভা ডেকেছি। জৌনপুর যুদ্ধের সিদ্ধান্ত আমি সবাইকে জানিয়ে দেবো, কিন্তু মুশকিল একটাই, এবার অভিযানে হয়তো আমাকে আমাকে নিজেকে যেতে হবে। কারণ কারণ ইব্রাহিম লোদির রাজনৈতিক ম্যাচ পয়জার বোঝার মতো বুদ্ধি এখনো শাহজাদা নুসরতের হয়নি। তাই ভাবছি বেগম, এই এই গৌড়ের ভার আমি কার উপর ছেড়ে যাব? কেন? ওয়াজিরে আজম রয়েছেন, নগর অধিকারী সুবুদ্ধি রায় আছেন, তাছাড়া আন্দরমহলে বড়ি বেগম আছেন। তার নির্দেশে শাহজাদা নুসরাত ভালোই চালিয়ে নিতে পারবেন। আশ্চর্য! কিসের আশ্চর্য? এই তো এই তো কয়েকদিন আগেই তুমি আমাকে আমাকে গৌড় ছেড়ে বাইরে যেতে বারণ করেছিলে, কিন্তু আজকে গুস্তাখি মাফ হযরত। আপনার আপনার রাজনীতির ব্যাপারে কথা বলাটা হয়তো আমার এখতিয়ারের বাইরে, কিন্তু এখন গৌর শান্ত। হঠাৎ কোনো বিদ্রোহ হওয়ার সম্ভাবনা নেই। তাই বলছি, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। হ্যাঁ? বেগম বেগম, আমার আমার সারে কোতোয়ালের মুখে যে কথা শুনে আমি শান্তি পাই না, তোমার মুখ থেকে সে কথা শুনলে মনে হয় যে যে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আহ, ও বেগম, বেগম ওই সুবুদ্ধি রায়ের রায়ের বড় তরফ রাগ করে বাপের বাড়িতে চলে যাওয়ায় সুবুদ্ধি রায় বেশ বেশ মুষড়ে পড়েছে। দিদি তাহলে শান্তিপুরে চলেই গেলেন? হ্যাঁ, কি জানো বেগম, ওই ওই লোকটার ওপর আমার আমার রাগও হয়, হাসিও পায়, আর মায়াও হয়। একটা একটা সন্তানও যদি থাকতো তাহলেও হয়তো শান্তি পেত।
ভাবছি যে যে ওই ওই চাঁদপাড়া গ্রামটা আমি ওকে ওকে লিখে দিয়ে দেবো। আর বেগম বেগম এবার আমি সত্যি উঠবো। আসলে ওই আজকে তো আর ঘুম হবে না, আর কয়েকটা সনদের কথা মাথায় এলো, এক্ষুনি লিখে ফেলতে হবে। কে আছে? खुदा हाफिज। খোদা হাফেজ। সুলতানকে যেতে দিলে কেন বেগম সাহেবা? এই শেষ রাতটুকুর মতন এখানেই না হয় একটু ঘুমিয়ে নিতেন। লোকটার জন্য বড় মায়া হয় জানিস। কার কথা বলছো বেগম সাহেবা? নগর অধিকারী সুবুদ্ধি রায়ের কথা বলছি। কেন, তার আবার কি হলো? কিছু হয়নি, আর কিছু হবেও না জানিস। সুবুদ্ধি রায়ের মতো লোকেদের কোনোদিন কিছু হয় না, তারা বেশ বেঁচে পড়তে থাকে। মাত্র একটি রাত, নামে মাত্র বাসর ঘর, আয়োজন কিছু মাত্র ছিল না, শুধু বাইরে ফাগুন হাওয়া বইছিল মাতালের মতো। কত কথা বলেছিলেন তিনি, আমার স্বামী। এ নাও, ধর। এসব আমার? সব তোমার। গৌড়ের অধিকারী স্ত্রী তুমি। তোমার গায়ে অলংকার না থাকলে লোকে কি বলবে? না না না, এত গয়না আমি গায়ে দিতে পারবো না। বেশ, যতটুকু ইচ্ছে তোমার ততটুকু গায়ে দিও। তবে এইটা কিন্তু তোমার শরীর থেকে তুমি আলাদা করো না। দেখি দেখি। থাক 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 থাক। মঞ্জুশ্রী, তোমায় ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, কাল আমাকে যেতেই হবে। তাছাড়া তোমার বাবাও বলেছেন এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, থাকো না কিছুদিন, তারপরে এসে আমি তোমায় নিয়ে যাব। সত্যি সত্যি আসবেন তো? আসবো না? না মানে, আপনি যদি গৌড়ে গিয়ে আমায় ভুলে যান। তাহলে এই হাতের আংটিটা আমায় দেখিও, দুষ্যন্ত শকুন্তলার কাহিনীর মতো আমার সব মনে পড়ে যাবে। এখন আমি একা একা কি করব? শোনো পাগল মেয়ের কথা, তুমি একা হতে যাবে কেন? তোমার এই সিঁথি সিঁদুর বলে দেবে তুমি একা নও, তুমি আমার স্ত্রী। যার তার স্ত্রী নও, গৌর অধিকারী সুবুদ্ধি রায়ের স্ত্রী। সেই জন্যই তো আমার আরো ভয়। আমি একটা সামান্য মেয়ে, আমাকে যদি আপনি গৌড়ে গিয়ে সত্যি সত্যি ভুলে যান। সে এক কথা বলছে। শোনো মঞ্জুশ্রী, অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। তুমি আমার ধর্মপত্নী, আমি তোমার স্বামী। এটাই হচ্ছে আমাদের সামাজিক পরিচয়।
তোমার আর কোনো উপায় নেই, আমাকে তোমার বিশ্বাস করতেই হবে। আমি তো তাকে বিশ্বাসই করতে চেয়েছিলাম না মতি বিবি, কিন্তু সে সেই বিশ্বাসের মর্যাদা দিল কোথায়? তিনি পরের দিনই চলে গেলেন। তারপর যখন আমার তার সঙ্গে দেখা হলো, তখন আমি ভয়ঙ্কর বিপদের সামনে। আমি আমি নিজের পরিচয় দিয়ে তার পায়ে কেঁদে পড়লাম। তিনি আমাকে অস্বীকার করলেন। সেদিন কোথায় গিয়েছিল তার সে বড় বড় কথা, অগ্নিসাক্ষী, সামাজিক পরিচয়? সেদিন যদি বড় বউ না থাকতো, তাহলে আমাকে রাস্তার কুকুর শিয়ালে ছিঁড়ে খেত। তিনি তিনি অন্তত আমার প্রাণটুকু রক্ষা করেছেন। শুধু একটা কথা তারা বিশ্বাস করেনি, জবন ডাকাতের দল আমার ধর্ম নষ্ট করেছে বলে যে কথাটা উঠেছিল, সেটা মিথ্যে। তুমি আবার পুরনো কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছ? পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে, এবার একটু ঘুমিয়ে নাও না। আমি নিজের কথা ভেবে কষ্ট পাই না রে মতি বিবি, শুধু ভাবি আমার বুড়ো বাপটার কথা। আমার জীবনে যে কত কিছু ঘটে গেল, তার কি সে কিছুই জানতে পেরেছে? না জানাটাই তো ভালো বেগম সাহেবা। ব্রাহ্মণের মেয়ে তুমি, এই বেগম মহলে ঠাঁই পেয়েছো। এ কথা জানাজানি হলে তোমাদের হিন্দু সমাজ তোমার বাপকে তো ছেড়ে কথা কইবে না। কে জানে কেমন আছে বাপটা, আমার কথা ভাবে। মারে, তোর কথা যে আমার সব সময় মনে পড়ে। আজ 1 বছর হয়ে গেল, না কোনো পত্র না কোনো সংবাদ। তুমি কেন তাকে মিছিমিছি পত্র লিখতে গেলে বাবা? উনি বড় মানুষ, কুলীন ব্রাহ্মণ, একটা কেন 10টা বিয়ে করতে পারেন। তাই বলে তুমি তাকে পত্র লিখবে যে এবার তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও? ছি ছি ছি, উনি কি ভাবলেন বলো তো? কি আর ভাববেন বলতো? আমি বাপের কর্তব্য করেছি। আজকাল দিনকাল ভালো নয়, আর কতদিন তোকে আমি আগলে রাখবো মা? তার চেয়ে সেই ভালো যার ধন তিনি আগলে রাখুন।